আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে আমরা আজকে চলে আসলাম খুলনায় আমাদের সম্মানিত স্যার কুমারেশ সর্দার স্যার বিদ্যার্থী বাংলা ব্যাচ থেকে তিনি আজকে আমাদের 65 ইঞ্চি স্মার্ট বোর্ডটি পারচেস করেছেন। স্যার কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার ব্যাকবোন থেকে স্মার্ট বোর্ডটি নিয়ে স্যার আপনার কি অনুভূতি হচ্ছে সেটা একটু জানতে চাচ্ছিলাম স্যার। আসলে বাজারে অনেক ধরনের স্মার্ট বোর্ড রয়েছে। তা আমি অনলাইন থেকে অনেক বিষয়ে ঘাটাঘাটি করার পরে যেটা বুঝতে পারলাম যে বিশেষ করে নোট থ্রি এবং মোজাবুক এটি ব্যবহার করার জন্য ব্যাকবোনটাই উপযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। যদিও আমি এই বিষয়ে এখনো প্রশিক্ষণপ্রাপ্ত নই, তবে আমার ধারণা যে আমি অল্প কয়েকদিনের মধ্যে এই বিষয়ে আর অভিজ্ঞ হয়ে উঠব। আর লেখাপড়াটা পরিবর্তনশীল, চলমান, এটা এক জায়গায় থেমে থাকে না। বিজ্ঞান মনস্ক করতে হলে এইরকম একটা স্মার্ট বোর্ডের প্রয়োজন আছে বলে আমি অনুভব করি। স্যার অনেক টিচার্স প্যানেলই মনে করে যে মোজাবুকটা বেসিক্যালি বিজ্ঞান কেন্দ্রিক, অর্থাৎ সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো কেন্দ্রিক। সেক্ষেত্রে স্যার আমরা যতটুকু জানি যে আপনি বাংলা রিলেটেড সাবজেক্টগুলো পড়াচ্ছেন। তো স্যার আপনি কেন মোজাবুকটাকে চয়েস করলেন স্যার, এটা একটু জানতে চাচ্ছি। মোজাবুকে তাদের যে সার্ভিসটা রয়েছে সেখানে আমি দেখেছি অনলাইনে বারে বারে যে সেখানে তারা আমি যে বইগুলো চাইবো সে বইগুলো তারা সুন্দর করে আপলোড করে দেবেন, এবং সেখান থেকে আমি শিক্ষার্থীদের ওই বইগুলো একেবারে স্মার্ট বোর্ডের ফ্রন্ট সাইডে ওপেন করে তাদেরকে সেখান থেকে দেখানো, বোঝানো, দাঁড়িয়ে দেওয়া, তারপরে কিছু লেখা, এটা খুব সহজেই করা যাবে। সেই জন্য বিজ্ঞান কেন, বাংলাটার ক্ষেত্রেও এই মোজাবুকটা অত্যাবশ্যক বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে। স্যার বাজারে অনেক ধরনের স্মার্ট বোর্ড অ্যাভেলেবেল আছে, অনেক লো প্রাইস রেঞ্জেও স্মার্ট বোর্ড অ্যাভেলেবেল আছে। সেগুলো থাকা সত্ত্বেও ব্যাকবোন হাই প্রাইস রেঞ্জে সেল করছে স্যার, এবং আপনি সেই ব্যাকবোন থেকেই পারচেস করলেন। এর পিছনের কারণটা স্যার একটু জানতে চাচ্ছি। এটা আসলে যারা খুব কম দামে স্মার্ট বোর্ড দিচ্ছেন সেটা তাদের বিষয়। তা আমি বলবো যে তাদের ওই স্মার্ট বোর্ডগুলোতে এখানে যেমন ডুয়েল সিস্টেম, এখানে উইন্ডোজ রয়েছে আবার অ্যান্ড্রয়েড রয়েছে, কিন্তু ওই স্মার্ট বোর্ডগুলোতে আমি দেখেছি যেটা সেখানে ওই উইন্ডোজ সিস্টেমটা নেই বললেই চলে, এবং পরবর্তীতে তারা বলছেন যে না ওইটা ওইটা প্লাস করা যাবে, যোগ করার সুযোগ আছে। কিন্তু আমি যদি করবোই তাহলে কেন আমি একবারে করবো না, এটা একটা বিষয়। সে কারণে আমি এটা করেছি। আর এর বাইরে আরো একটা বিষয়, ওই সব স্মার্ট বোর্ড কোম্পানিতে আমি যোগাযোগ করেছিলাম কয়েক জায়গায়, বা তাদের ভিডিও দেখেছি। তখন তারা যে নোট থ্রি বা মোজাবু এই বিষয়টা তারা খুব বেশি অভিজ্ঞ নন, বা তারা বলতে চেয়েছেন যে ওটা আপনি চাইলেই ওটাকে যোগ করতে পারবেন, এরকম কথা বলেছে। সেই জন্য আমার মনে হয়েছে যে আমি যদি নেবই তবে কেন একেবারে অত্যাধুনিকটা নেব না। আমার এই অত্যাধুনিকটা নেওয়ার চিন্তা থেকেই মূলত একটু টাকা গিয়েছে বটে, কিন্তু আমি এটা নিয়েছি। ধন্যবাদ স্যার। স্যার ব্যাকবোন টিম আজকে আপনার এখানে আসলো, এবং আমরা হচ্ছে একটা ফুল ট্রেনিং সেশন আপনাকে দিয়েছি। স্যার এই ট্রেনিং সেশন সম্পর্কে এবং মোজাবুকের ট্রেনিং সম্পর্কে স্যার যদি আপনার কিছু বলার থাকে। তারা অত্যন্ত একেবারেই বলা যায় যে খুবই ধৈর্যশীল। তারা খুব চমৎকার করে আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন, ট্রেনিংটা দিয়েছেন। যদিও আমি অল্প কিছু অর্জন করেছি মাত্র, এটা সাময়িক বিষয়। ধীরে ধীরে এটা আমি এখান থেকে আমি চাইলেই, আমি যদি চাই তাহলে খুব শীঘ্রই আমি এখানে অভিজ্ঞ হয়ে উঠবো, এবং তাদের ব্যবহার, তাদের যে প্রশিক্ষণ সেটা সত্যিকার অর্থেই চমৎকার এবং ভালো লাগার। স্যার আপনার খুলনায় এই কোচিং সম্পর্কে আপনার যে যাত্রা, এটা সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম স্যার। আমি আসলে বাংলা বিষয়ের শিক্ষক। আমি 24 BCS এর হলো একজন শিক্ষক। আমি অনেকদিন ধরেই পড়াই, তবে অত প্রচার প্রসারে আমি খুব বেশি মনোযোগী নই। আমি মনে করি যে আমার কাছে একজন আসলো, সে কতটুকু জানতে পারলো, কতটুকু শিখতে পারলো, সেটি আমার মূল বিষয়। সে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলো কিনা সেটি আমার মূল বিষয়। তো আমি চেষ্টা করি যে আমার এখানে একজন যদি আসে, একজন শিক্ষার্থী আসে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করা, আন্তরিকভাবে সহযোগিতা করা। অনেক লোক অনেক শিক্ষার্থীকে এক জায়গায় ডেকে এনে বা এক জায়গায় বসিয়ে শিক্ষা দেওয়াটা, সেই শিক্ষাটা ব্যাস হয় না। সেটা তো একটা ধরনের গণশিক্ষা হয়ে গেল। এটা তো গণশিক্ষা নয়। এখানে আসবে কি যার শুধু প্রয়োজন, যে ভালো কিছু করতে চায়, যে 100তে 100 পেতে চায়, সেই সেখানে আসবে। এছাড়া যারা শিখতে চায় না তাদের জন্য এরকম জায়গা নয়। আসলে শিখতে হলে অল্প শিক্ষার ব্যাচ বা প্রাইভেট যেটাকে বলে সেটা মানতে হবে, যে অল্প শিক্ষার্থী, হাতে কলমে শিক্ষা, সেটা ধৈর্যের সাথে শিক্ষা, এবং সত্যিকারের মানুষ হয়ে ওঠার শিক্ষাই হলো আমার মূল পরিকল্পনা বা আমার মূল অভিজ্ঞতা। স্যার আপনার এই পথ চলায় ব্যাকবোনকে পাশে রাখার জন্য আমরা আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞ, এবং আমরা আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। এবং আগামী দিনগুলোতে স্যার আমরা আশা করব খুলনায়
একটি শিক্ষা বিপ্লব ঘটে যাবে আপনার এই স্মার্ট বোর্ড নেওয়ার মাধ্যমে। জি ঠিক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।